আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার। আপনাদের সাথে আছি প্রতি মাসেই রাজনৈতিক সংবাদ নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনৈতিক ৩ দলের শীর্ষ নেতাদের নিয়ে তিনি আমেরিকা সফরে গিয়েছেন। সেখানে আমরিকপন্থী কিছু লোক এনসিপির লোককে ডিম মেরেছে গায়ে এবং আরো অনেক অপমানমূলক কার্যকলাপ করেছে। সেখানেও ছিল নাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরো আছেন বিভিন্ন রাজনৈতিক দল যেমন জামাত, এনসিপি ও বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যাবার পরপরই এ সংঘর্ষ বাজে। অর্থাৎ সেখানে কিন্তু গাড়ি ভাঙচুর করা কিংবা গায়ে হাত তোলার কোনো নিয়ম নেই। বিধায় তারা ডিম থেরাপি দিয়েছে অনেক নেতাবৃন্দ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেখানে এসে এক জামাতের লোক বিএনপির মহাসচিবকে প্রোটেক্ট করে। কথায় আছে, যাকে দেখে চক্ষুদান তাদের দেখলেই অপমান। অর্থাৎ জামাতকে যারা চোখের শুল বানিয়ে রেখেছে এবং শত্রুভাবে, সেই জামাতই কিন্তু মির্জা ফখরুলকে প্রোটেক্ট করেছে। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। এক লোক তাকে কিন্তু প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছিল এরকম গার্ড দিয়ে। ওই লোকটিই ছিল জামাত। আর ওই জামাতের লোক না আসলে ওখানে আরো অনেক গ্যাঞ্জাম হতো। যা হোক, কিন্তু যেটা হয়েছে, অর্থাৎ পতিত সরকারের লোকজন, আওয়ামী লীগের লোকজন মিলে এই সন্ত্রাসী কার্যকলাপ করেছে। আসলে বাংলাদেশের দুটি দল সবচেয়ে বড়। এক নম্বরে হচ্ছে বিএনপি, ২ নম্বরে হচ্ছে জামাত, ৩ নম্বরে হচ্ছে আওয়ামী লীগ, ৪ নম্বরে এনসিপি, ৫ নম্বরে অন্যান্য দল আরো যারা আছে তারা। এখন এই রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সফরে গেছেন ৩ দিনের এবং তিনি জাতিসংঘের উদ্দেশ্যে কিছু ভাষণও দিয়েছেন এবং আরো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বাণিজ্য নিয়ে, ব্যবসা-বাণিজ্য নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। কিন্তু এই সফর এতটা যে কলঙ্কিত হবে এবং এত আলোচনা সমালোচনা হবে তা কেউই ভাবতে পারেনি। ওদিকে এই সফরকে ঘিরে তিনি ওই ইসলামী আন্দোলন আন্দোলনের নেতা ফজলুল করিম চরমনাই ইরশাদ তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এককভাবে, একচক্ষাভাবে অন্যান্য রাজনৈতিক দলদের নিয়ে তিনি বিদেশে সফরে গেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সকল রাজনৈতিক দলেরই কিছু কিছু লোক নিয়ে যাওয়া উচিত ছিল। এই কথাটা পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছেন তিনি। আর তিনি বলেছেন এখনো বাংলাদেশে এরকমের একক নীতিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে। অর্থাৎ তিনি যাকে ভালো লাগবে তাকে দিয়েই, অর্থাৎ জোর যার মূল্য চাল, এই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিদেশে এই লোকজনদের সাথে লাঞ্ছিত হওয়ার পরপরই তিনি ঘোষণা করে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির ১ম সপ্তাহে হওয়ার বেশি। অর্থাৎ এই নির্বাচন কেউ ফেরাতে পারবে না। এখন কথা হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ চাচ্ছে আগে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। এখন সংস্কার কোন পথে রয়েছে, কতটুকু সংস্কার হয়েছে, তাই একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস জানে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে নাকি নির্বাচন দিতে হবে বলে ঘোষণা করেছে এনসিপির নেতাকর্মীরা। এখন কথা হলো, নির্বাচন হবে, কিন্তু সেই যদি সংশোধন না করে নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনটা কতটা দূর এগাবে সেটা দেখার বিষয়। এবং এই যে বিদেশে সফরে যায়, আমি মনে করি বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল ছিল, একমাত্র জাতীয় পার্টি বাদে সকল নেতার বিন্দুর থেকে একজন করে নিয়ে তারপর সফরে যাওয়া উচিত ছিল। এখন কথা হলো, যেটা হয়নি সেটা পরের কথা। এবং ফজলুল করিম পীর পীর সাহেবের দুঃখ থাকারও কথা না, কারণ সেখানে যে মানুষজন লাঞ্ছিত হয়েছে, ওখানে যাওয়ার চেয়ে না যাওয়াটাই বেটার আমি মনে করি এবং ভালো হয়েছে। সুপ্রিয় দর্শক, এবার নির্বাচন হবে খুবই ভয়ঙ্কর এবং টান টান উত্তেজনামূলক। অর্থাৎ সবাই মনে করছে একদিকে ভোট যাবে
অর্থাৎ বড় দল যেটা তার দিকে ভোট যাবে, কিন্তু না, পাশার দান উল্টে গেছে। অর্থাৎ এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান। সুপ্রিয় দর্শক, আমার মনে হয় বা এই ডাকসু ও জাকসু নির্বাচনগুলো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, এবং অনেকে অলরেডি তারা সাধারণ যে ভোটার আছে অনলাইনের মাধ্যমে দেখা গেছে যে জামাতকে অনেকখানি এগিয়ে রেখেছে। অর্থাৎ অনলাইন ভোটে দেখতে পেলাম যে 38% জামাত, বিএনপি 35%, ও আওয়ামী লীগ রয়েছে 14%, এবং বাকি এনসিপি আছে 4.75%। এখন কথা হলো, এই ভোটার কিন্তু এটি আসল ভোটার না, এটা অনলাইন ভোটার, এটা কম বেশি হতে পারে, কিন্তু জামাতের দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু সত্য কথা। অনেকে কিন্তু হয়তো ইউটার্ন করে জামাতের দিকে যেতে পারে, কারণ একটাই, দেশে যদি সমস্ত অসামাজিক কার্যকলাপকে রুখে দাঁড়াতে চান এবং দেশকে উন্নত করতে চান, অবশ্যই জামাতকে নির্বাচিত করে একটা ইসলামিক সরকার গঠন করে তারপর দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কোন দল ভোটে জয়লাভ করলে বাংলাদেশের সবচেয়ে বেশি লাভ হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।